জিমিন হাসলো। এতক্ষণে তোর ঘুম থেকে ওঠার সময় হলো তে? তোর অনুপস্থিতিতে আমরা কিছুই ডিসকাস করতে পারছিলাম না। কি ডিসকাস করতে চাও বুঝলাম না। যার জন্য আমাকে দরকার? আরে গাধি, বিয়ের জন্য কি কি শপিং করতে হবে তা নিয়ে তোর গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের দরকার। ড্রেস, ম্যাচিং জুয়েলারি, ম্যাচিং শু, অর্নামেন্টস, কসমেটিক, এসব তোমাদের যা পড়তে ভালো লাগবে তাই কিনে নাও। আমাকে লাগবে কেন ফালতু? জিমিন অবাক হয়ে বলে, কেন তুই কিছু কিনবি না? না, আমার যথেষ্ট জামা কাপড় আছে, আমার আর কিছু লাগবে না। ইনফ্যাক্ট আমি শপিংয়েও যাব না। ইউ নো দ্যাট আমি ভারী পছন্দ করি না। পাশে থেকে লিজা বলে, বলে কি এই মেয়ে? যে মেয়ে শপিং করার জন্য পাগল সে আজ শপিংয়ে যাবে না? এ তো দেখছি ভূতের মুখে রান্না। তোকে তো বড় আম্মু আর মেজো আম্মু পিটিয়ে তক্তা বানিয়ে ফেলবেন এই কথা শুনলে। ঠিক তখনই রান্নাঘর থেকে জিনের কণ্ঠ ভেসে আসলো, এই কে রে? শপিংয়ে যাবি না বলছে? তে বড়সড় একটা ঢোক গিলল। তখন চোখ পড়লো জঙ্কুকের দিকে। জঙ্কুক অগ্নিদৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তে তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। তখন জিমিন তার আম্মুকে জোরে বলতে লাগলো, ও আম্মু, তে বলছে ও নাকি মার্কেটে শপিং করতে যাবে না। জিন বেলুন হাতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন একথা শুনে। তের কাছে এসে চেঁচিয়ে বললেন, আবার বল দেখি কথা। হ্যাঁ মানে বড় আম্মু, হয়েছে কি জানো, আমি না সেদিনও প্রচুর শপিং করেছি, এতেই আমার হয়ে যাবে। আর নতুন করে কিছু কিনে শুধু শুধু টাকা নষ্ট করতে হবে না। আর আমার ভালোও লাগছে না শপিংয়ে যেতে। তে মনে মনে বলে, আমি কিভাবে দেখবো যে আমার ভালোবাসার মানুষ অন্য কারোর জন্য বিয়ের শাড়ি গয়না চুজ করবে, কিনবে? এসব তো আমি সহ্যই করতে পারবো না। কিভাবে যাই শপিংয়ে? আমি কোনো বাহানা শুনতে চাই না তে। আমি বলছি তুই যাবি মানে যাবি, ব্যাস। শুধু আজকে না, যতদিন শপিং চলবে ততদিন। আর এটাই ফাইনাল কথা, নড়চড় যেন না হয়। মাঝে মধ্যে কি যে বলে এই মেয়েটা। তে অসহায় বোধ করতে লাগলো। অবশেষে ওর বড় আম্মুর কথায় রাজি হতেই হলো। আর যাই করুক, তে ওর বড় আম্মুর কথা কখনোই ফেলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি যাব। নাও হ্যাপি? অবশ্যই, এবার চল আমাদের সাথে। এই বলে জিমিন ও বাকিরা তেকে টেনে নিয়ে যেতে লাগলো লিজার রুমে। তেকে মাঝখানে বসিয়ে ওরা ওকে ঘিরে বসে কি কিনবে না কিনবে আলোচনা স্টার্ট করলো। তে মাঝে মধ্যে হা করছে, সাই জানাচ্ছে তাদের কথায়, কিন্তু তার মন তো জঙ্কুকের কাছে পড়ে আছে। আস্তে আস্তে জংশুকের পরিবারের সদস্য ও সুগার পরিবারের সদস্যরা জঙ্কুকদের বাসায় চলে এলো। জঙ্কুকরা সবাই আগে থেকেই তৈরি হয়ে আছে। তিনটে বড় কালো গাড়ি ভর্তি হয়ে গেছে সবাই ওঠায়, শুধু তে, জঙ্কুক, জিমিন আর সুগা বাদে। গাড়ি ভর্তি হয়ে যাওয়ার পর ওরা এসেছে। এদিকে তে যখন বাইরে এসে দেখলো গাড়িতে সবাই উঠে পড়ায় তিল পরিমাণও জায়গা নেই, তখন সে মনে মনে খুশি হয়েছে এই ভেবে যে তাকে আর যেতে হবে না। কিন্তু তার খুশিতে পানি ঢেলে জঙ্কুক তাকে টেনে নিয়ে যেতে লাগলো। তে হাত ছোটানোর চেষ্টা করে বলতে লাগলো, আমি যাব না প্লিজ জঙ্কুক ভাইয়া, এত মানুষ শপিং মলে গিয়ে কি হবে? তার থেকে আমি বরং বাসায় থেকে যাই প্লিজ। এবার জঙ্কুক রাগে ফায়ার হয়ে একটা গাড়ির পিছনে নিয়ে তেকে ধাক্কা দিয়ে গাড়ির সাথে লাগালো। দু হাতে দুপাশে রেখে একদম মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করলো, আবার বল, আগে কি বলছিলিস? তে ঢোক গিলে কাপা কাপা কণ্ঠে বলল, আমি যাব না। এ কথা বলার সাথে সাথে জঙ্কুক তে ঠোঁট দুটি দখল করে নিল। ইচ্ছা মতো চুমু খেতে লাগলো। প্রায় 2 থেকে 3 মিনিট পর আস্তে করে ছেড়ে দিল জঙ্কুক। তে তখনও চোখ বন্ধ করেই দাঁড়িয়ে আছে। জঙ্কুক নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। কমলা রঙের হিজাব পরেছে তে ইরানি স্টাইলে, চোখে চিকন করে আইলাইনার দেওয়া, ঠোঁটে রেড কালারের লিপস্টিক। তেকে খুবই অ্যাট্রাকটিভ লাগছে জঙ্কুকের কাছে। তে ঠোঁট জোড়া আর চোখের পাতা হালকা হালকা কাঁপছে। এবার জঙ্কুক তের নাকের সাথে নাক ঘষে প্রশ্ন করলো, এখন বলতো ওই কথাটি? তে এবার ভয়ে ভয়ে চোখ খুলে বলল, আমি যাব। এই তো গুড গার্ল, এখন চল আমার সাথে। এই বলে জঙ্কুক তাকে তার গাড়ির কাছে নিয়ে যেতে লাগলো। আর তে অবাক হয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। এতটাই অবাক হয়েছে যে সে জঙ্কুককে প্রশ্ন করতেই ভুলে গেছে সে আর কয়েকদিন পর তোমার বিয়ে, তাহলে আমাকে কিস করলে কেন নিজের উড বি ওয়াইফকে রেখে? আফসোস, এই প্রশ্ন তার পেটে এসেছে কিন্তু
মাইন্ডে আসেনি। তেকে তার পাশে বসিয়ে জঙ্কুক ড্রাইভিং সিটে বসলো আর পিছনে জিমিন আর সুগা বসেছে। গাড়ি স্টার্ট দিল জঙ্কুক। বাকি গাড়িগুলো তাদের আগেই বেরিয়ে গেছে। জঙ্কুক ড্রাইভ করছে আর তেকে দেখছে। তের খুব দুর্বল লাগছে, তাই সে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। আর জিমিন ও সুগা দুজনে মাঝে মধ্যে টুকটাক কথা বলছে। প্রায় 8 ঘন্টা পর ওরা একটি বড় শপিং মলে পৌঁছে গেল। আস্তে আস্তে সবাই গাড়ি থেকে নেমে শপিং মলে প্রবেশ করলো। একজন আর একজনের সাথে হেসে হেসে কথা বলছে, আনন্দ করছে আর হাঁটছে। আর জঙ্কুক তের এক হাত ধরে আছে। তে আবেগী চোখে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। তার মনে পড়ে গেল 5 বছর আগেও জঙ্কুক শপিং মলে এলে এভাবেই তের হাত ধরে হাঁটতো, তাকে প্রোটেকশন দিত। মনে হতো যেন হাত ছেড়ে দিলেই তে এই ভিড়ে হারিয়ে যাবে। তার চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে জিন এসে দুজনকে একটি শাড়ির শোরুমে নিয়ে গেল। এদিকে জিমিনকে তার হবু শাশুড়ি, ননদ আর সুগা শাড়ি ঘাগরা চুজ করে দিচ্ছে। আর অন্যদিকে লিজাকে তার হবু শাশুড়ি, ননদ আর জংশুক এসব চুজ করে দিচ্ছে। আর এদিকে জিন, জঙ্কুক, আয়ু তারা তেকে চুজ করে দিচ্ছে। জিন একটা একটা করে শাড়ি তের গায়ে লাগিয়ে জঙ্কুককে দেখাচ্ছেন, আর জঙ্কুক প্রতিবারই তা রিজেক্ট করে দিচ্ছে। এবার উনি বিরক্ত ভরা কণ্ঠে বলে উঠলেন, জঙ্কুক বাপ, আমার দয়া করে আমায় রেহাই দে, আমি আর পারবো না, তোর কিছুই পছন্দ হয় না, আমার এবার চরম বিরক্তি লাগছে। কুল আম্মু কুল, তোমার আর কিছুই করতে হবে না, তুমি শুধু দেখে যাও আমি কি করি। এবার জঙ্কুক তেকে একবার পা থেকে মাথা পর্যন্ত খুব ভালো করে স্ক্যান করে নিল। তারপর তার কাজে নেমে পড়লো সে। তে অবাক হয়ে জঙ্কুককে দেখছে। এখনো পর্যন্ত যা যা হচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রায় 15 মিনিট পর সর্বমোট 12টা গর্জিয়াস বিভিন্ন রঙের শাড়ি নিয়ে এলো জঙ্কুক। ওর আম্মুকে বলল, এবার দেখো তো আম্মু শাড়িগুলো কেমন। জিন প্রত্যেকটা শাড়ি দেখে একগাল হেসে বললেন, বাহ, আমার ছেলের চয়েস আছে বলতে হবে তো, খুব সুন্দর হয়েছে, এগুলো পরলে তোর বউকে একদম পরি লাগবে। জঙ্কুক লজ্জিত ভঙ্গিতে একটা হাসি দিল, যা দেখে তের বুকটা খা খা করে উঠল। চোখ ঝাপসা হয়ে গেল তার। বহু কষ্টে নিজেকে সামলে নিল সে। মুখে হাসি বজায় রাখলো, কিন্তু সেটা বড্ড মলিন। এরপর জঙ্কুক নিজে চুজ করে 4টে বিভিন্ন রঙের ঘাগরা ও টপস আর দুপাট্টা কিনলো। তারপর ঘরে পরার জন্য নরমাল শাড়ি ও 3 পিস অনেকগুলো কিনলো। শাড়ি আর ঘাগরার সাথে ম্যাচিং জুতাও কিনলো। জঙ্কুকের এমন পাগলামোতে জিন আর আয়ু তো হাসতে হাসতে শেষ। যে ছেলে বিয়ের আগেই এত বউ পাগল, সে বিয়ের পর না জানি কি করবে। বাকিরাও জঙ্কুকের সব কাণ্ড দেখে হেসে লুটিপুটি খাচ্ছে। সুগা তার পিঠে বাড়ি মেরে বলল, চালিয়ে যা জঙ্কুক, তোকে দেখে আমিও শিক্ষা গ্রহণ করব কিভাবে বউ পাগল হতে হয়। জঙ্কুক কিছু বলল না, প্রতি উত্তরে মুচকি হাসি দিল। তারপর জুয়েলারি শোরুমে গিয়ে ওরা ওদের পছন্দ মতো গয়না চুজ করতে লাগলো। সবাই কেনাকাটা নিয়ে প্রচুর ব্যস্ত। এদিকে তের একজোড়া কানের ঝুমকোর উপর চোখ পড়লো। খুব সুন্দর কানের দুল জোড়া। সে দুল দুটি হাতে নিয়ে হিজাবের উপর 2 হাত কানের দুদিকে ধরে আয়নায় নিজেকে দেখতে লাগলো। জঙ্কুক যে তাকে পিছন থেকে দেখছে তা সে টেরও পেল না। তে দুল জোড়া দেখে ট্রায়াল দিয়ে আবার জায়গায় রেখে দিল। তারপর বাকি সবাই যেখানে দাঁড়িয়ে জুয়েলারি চুজ করছে সেখানে এসে দাঁড়িয়ে রইল তে আসার পর জঙ্কুক সেই জায়গায় গিয়ে দুল জোড়া হাতে নিয়ে কাউন্টারে বসা লোকটিকে বলল, এই ঝুমকোগুলো প্যাকিং করে দিন তো। তারপর লোকটি সেটা প্যাকিং করে জঙ্কুকের হাতে দিল, আর জঙ্কুক সেটি কাউকে না দেখিয়ে নিজের পকেটে ভরে নিল। এদিকে জুয়েলারি, অর্নামেন্ট সবকিছু কেনার পর এখন ছেলেদের কাপড় চোপড় আর শেরওয়ানি কেনার পালা। তাই তারা ছেলেদের কাপড়ের শোরুমে ঢুকে কাপড় পছন্দ করতে লাগলো। জঙ্কুক তেকে কানে ফিসফিস করে বলল, তে আমার জন্য শেরওয়ানি, স্যুট, কোট, পাঞ্জাবি চুজ করে দে না প্লিজ। আমাকে বলছো কেন? তোমার উডবি ওয়াইফকে বলো চুজ করে দিতে। তাকেই তো বলছি। কি, তোর এত বুঝে কাজ নেই, তোকে যা বলছি তাই কর প্লিজ, আর প্রশ্ন করিস না।